গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলেছি সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে। আজকের ব্লগটা বেশ ভালো হতে চলেছে বলে তো আমার মনে হচ্ছে, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, সকালের ব্রেকফাস্ট এখন রেডি করা হচ্ছে। কি হয়েছে চলো তোমরা দেখবে। এখানে হয়েছে এই যে পেঁয়াজ কড়াইতে ভাজছি দেখছো, এখানে একটু ডিম রয়েছে, টমেটো রয়েছে, লঙ্কা কুচি রয়েছে। এটা দিয়ে বানানো হচ্ছে ডিম ভুজি। আলু দিলে ভালো লাগতো কিন্তু সময়েরও অভাব, আর ভাবলাম থাক আলুটা আজকে অ্যাভয়েডই করলাম। এর সাথে রুটি দিয়ে খাবো যদিও। ও আর একজন সকাল সকাল এই যে ঘুরতে কোথায় গেল দেখা যাচ্ছে না তাকে, এই যে সকাল সকাল ঘুরতে বেরিয়ে গেছে এ ঘর থেকে ও ঘর, তাই তো? তুমি ঘুরছো? ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, এ দেখো নিচে রুটি আর ভুজিয়া। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই। রিশান গেছে একটু ঘুরতে। বাজার থেকে দেখো এসছে বাটা মাছ, লাল শাকও এসছে। লাল শাকটা ধুয়ে রাখলাম, ওটা জলটা ঝরুক। আর বাটা মাছ আগেই ভেজে নেবো। ওই যে কড়াইতে তেল কিন্তু আমি দিয়ে দিয়েছি। ভাবছি একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করব, দেখা যাক। লাল শাকটা দেখো ধুয়েই কাটলাম, তবু মনে হচ্ছে আর একবার যে না আর একবার ধুয়ে নিই, কারণ লাল শাক প্রচণ্ড ভয় লাগে সত্যি। তাই জন্য এই কলে নিয়ে চলে এলাম। বালতিতে ফেলেই এর আগে ধুয়েছিলাম, গামলায় ফেলে। আজকে রিশানের কাছে কারা এসছে? কারা এসছে রিশান বলে দাও, তুমি বলে দাও তো। তুমি আলাপ করিয়ে দেবে, সবার সাথে আলাপ করিয়ে দেবে। ও কি দেখছে মন দিয়ে? লঙ্কা খাবি? ওই বাবা, তুমি কে হও? ও দিদি। আমার একটা ছোট্ট বোনও আছে। কোথায়? থাক না, জ্বর বল পায় না তো। এটা রিশান দিদির দাদার মনি। ওলে বাবা রে, ঘুমু ঘুমু পাচ্ছে একটু। আর এই যে এখানে রিশানের খাবার বসানো হয়েছে, আর এখানে একটা মাছ করানো কমপ্লিট, মানে করা কমপ্লিট। এই যে বাটা মাছের ঝাল কমপ্লিট। এখানে এখনো হয়নি। আর এখানে 3-4টে কাতলা মাছের পিস ছিল, সেগুলোকে একটু ভেজে রাখবো। ওই মানি খাবে, আর রিশান যদি খায় তো খাবে। বউ আসবে, বউ আসবে তো, এটা ও তো নিজেই বল। মনি কি চিন্তা করছে? মনে শুধু ভয় পাচ্ছে দিদি না ফেলে দেয়, তাই না? বল দিদি আমাকে ফেলবে না। এখানে দেখো মাটনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, আর এখানে কড়াইতে এই যে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার কাঁচা পেঁয়াজ একটু দিয়ে দেবো, আর কিছুটা ওখানে মাখিয়ে রেখেছি। আর এই যে লাল লাল করে কিন্তু এখানে আমি আলু ভেজে রেখেছি। আর যেহেতু বাইরে আজকে রোদ নেই, তাই জন্য দেখো এখানে জলটা একটু হালকা একটু গরম করে নিচ্ছি, কারণ দু ভাই বোনই একটু স্নান করবে। আজকে অনেকটাই দেরি সব কিছু নিয়ে। যাই হোক, ফাইনালি রিশান আর রিশানের দিদি দুজনের খাওয়া হয়ে গেছে, দুজনকে বিছানায় পাঠানো হয়েছে। মাঝখানে ওদের মেশো, আর তারপর দুজন দুদিকে শুয়ে আছে। চলো দেখবে একটু। এই যে দেখুন এখানে 3 মূর্তি শুয়ে আছে। বাবা কিন্তু ঘুমায়নি, হ্যাঁ টিন টিন করে দেখছে। আচ্ছা ঘুমাক, 3 জনে মিলে ঘুমাক। স্নান করে চলে এসেছি, এবার হচ্ছে দুপুরে লাঞ্চের পালা। আর এই যে এখানে খাচ্ছেন দুজন মিলে। কেমন হচ্ছে বিয়া? ঠিক হয়েছে? ফাটাফাটি। আচ্ছা, কিন্তু লাস্ট পাতে চাটনিটা নেই, চাটনিটা মিসিং হয়ে গেছে। টাইমের অভাবে আর চাটনি করা গেল না। রান্না রয়েছে দেখো, ভাত তো অবশ্যই থাকবে। এই যে রয়েছে লাল শাক, এখানে রয়েছে বাটা মাছের ঝাল, আর অবশ্যই রয়েছে মাটন। মাটনটা আমার এখনো আসেনি এখানে। এই যে রয়েছে হচ্ছে লাল লাল মাটনের ঝোল, আর রয়েছে এখানে গন্ধরাজ লেবু, অল্প একটু রয়েছে। আর আমার খুব ভালো লাগে গন্ধরাজ লেবু। তোর কেমন লাগে? কিনে নিয়ে এসলাম, কেউ খাইনি মনে হয় ঘরে, আমি খেলাম মনে হয় না।
আজ অনেকদিন পর দুই বোন খেতে বসেছে, তাই না? অনেক বছর মনে কর লাস্ট কবে এসেছিলিস তাই হয়। ও হয়নি, হ্যাঁ ঠিকই বলেছিস, কম করে তো 2 বছর। সেটাই হলো ব্যাপার। যাই হোক, খাওয়ার থেকেও গল্পটা তো করা যায়। এই যে দেখো আপনাদের জন্য খেলছে, আর ভাই দেখো লাফাচ্ছে। দিদি আর বোন খেলছে, দিদি আর বোন খেলছে, আর ভাই দেখো কি লাফাচ্ছে। কি সুন্দর হচ্ছে না বাবা? হ্যাঁ আবার করবে দিদি? হ্যাঁ আবার করবো বাবা, আবার করবো আবার করো। এই দেখো এই দেখো, হ্যাঁ কি সুন্দর করছে, এই যে দেখতেই পাচ্ছ। হ্যাঁ কে কার কোলে উঠেছে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। হ্যাঁ ভাইয়ের কোলে দিদি, ও দিদির কোলে ভাই। ও আমি এলাম ভাইয়ের কোলে দিদি, দিদির কোলে ভাই উঠেছে। কি ভাই ভালো লাগছে দিদির কোলে উঠে? হ্যাঁ হ্যাঁ এই দেখো কি সুন্দর রয়েছে। এই মন্টু দিদি, ওর মন্টু দিদি তাই না? ও রাগ করছো? ও ঠিক আছে, দিদিকে কিছু বলা হচ্ছে না? ঠিক আছে ঠিক আছে। ওই দেখো কে ডাকছে, ঠাম্মা ডাকছে। হ্যাঁ সন্ধ্যাবেলায় গুড ইভিনিং সবাইকে। আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছি। এখানে বল, দিদিকে রেখে যাচ্ছে বল। আমরা ঘুরে ঘুরে যাচ্ছি তো। আর আমার দিদি বাড়ি চলে যাবে, দিদিকে আমরা এগোতে যাচ্ছি। এখানে মামুনি রেডি, দিদি আর মাসি সামনে রেডি। ওই দেখো দেখেছে দিদিকে। চলো আমরা যাই। এই চলো, ভাই এখন মানিকোলে, এখন সরি মণিকোলে। এখন হচ্ছে অন্ধকার অন্ধকার, আমরা রাস্তায় যাই। বোনকে আর মানিকে চলে আসলাম তুলতে পিঙ্কলেই। তো ভাবলাম ওর জন্য একটা জামা কিনবো, কিন্তু দেখো তার আগে তোমাদের দেখাই আমাদের এখানে ব্লাউজের দোকানে কত বড় করে হালখাতা হয়। আমরাও এখানে করব, বাট তার আগে ওকে আমি ট্রেনে বলছি টোটোয় তুলে দিয়ে আসি। তারপরে চলে এলাম, তারপরে আবার এসে মামুনি দেখো শরবত খাচ্ছে। হালখাতা করে নিয়ে একটু শরবত খাওয়া হচ্ছে। হালখাতাতে কত সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ, আর শরবতটাও কিন্তু বেশ টেস্টি। বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে। তারপরে বেশ অনেকটা টাইম কেটে গেছে। আসলে রিশান ঘুমিয়ে পড়েছিল, সব নিয়ে এইভাবেই টাইমটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। এখন রাতে ডিনার করার টাইম হয়ে গেছে। রিশানের ডিনার কিন্তু কমপ্লিট। তো রিশান এখন ঠাম্মার সাথে খেলছে, আমরা করবো ডিনার। ডিনারে এই যে মাংসের ঝোলটা একটু গরম করে নিচ্ছি। ও খাবে রুটি দিয়ে, আমি খাবো ভাত দিয়ে। ডিনার করে চলে এলাম। এই যে কোনো রকম বিছনাটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে এবার বিছনা করার পালা। যেটা সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে মশারি টানানোর পালা। পুরো মশারিটা এখন অন্যরকম। তো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে টানাই। বিশেষ করে আমি তো পুরো লেজে গোবরে খাই ওটা নিয়ে। যাই হোক চলো তখন টানিয়ে নিয়ে যাবো। তার আগে তোমাদের দেখাই, আমার বোন নিয়ে এসেছিল ওর জন্য কোন ওর মনি ওর জন্য জামা নিয়ে এসছে। যখনই আসছে তখনই ওর জন্য জামা নিয়ে আসছে। এই একটা, এর সাথে প্যান্টও রয়েছে এই যে, আর এই যে একটা। উনি বাবার কোলে বসে খেলা দেখছেন। এই যে আর একটা। গরমকালের জন্য খুবই ভালো, কালকেই ধুয়ে দেবো আমি, তাহলে ব্যবহার করতে পারবো। যদিও বড় হবে নাকি বুঝতে পারছি না, তবে একটু বড় সড়ো না, খোলামেলা ভালোই হয় গরমে।